আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা সাবজেক্ট চয়েস দেবে, সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে তুমি কোন কোন সাবজেক্টে তুমি এলিজিবল না, কোন কোন সাবজেক্টে তুমি সাবজেক্ট পাবে না। তোমার রেজাল্ট অনুসারে তোমার মেরিট পজিশন অনুসারে, তোমার রোল নাম্বার অনুসারে তুমি যেই যেই সাবজেক্টে ভর্তি হতে পারবে না, সেই সাবজেক্টগুলো তুমি দেখতে পারবে খুব সহজেই। কিভাবে? তোমার রোল নাম্বারটা শুধু লাগবে, রোল নাম্বার দিয়ে তুমি সার্চ করবা, তোমার চলে আসবে এই তোমার কোন কোন সাবজেক্ট তুমি পাবা না, ইনএলিজিবল। সেই সাবজেক্টগুলো থেকে তুমি দেখে নিতে পারবে যে তুমি কিভাবে সাবজেক্ট চয়েসটা দেবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে যে তুমি প্রথমেই ওয়েবসাইটে চলে আসবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি লিখে সার্চ করলেই ওয়েবসাইট চলে আসবে। এরপরে তুমি এখানে দেখবে যে এখানে এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দেখবে যে রোল ওয়াইজ ইনএলিজিবল সাবজেক্ট, এখানে ক্লিক করবে। করার পরে দেখো এখানে একটা পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দিয়ে দিবে একটা পিডিএফ। এই পিডিএফটাতে তুমি ঢুকে এখানে তোমার রোল অনুসারে দেখো, এই যে বাম পাশে রোল নাম্বার দেওয়া রয়েছে, বাম পাশে রোল নাম্বার দেওয়া রয়েছে, এই রোল অনুসারে তুমি এখানে ইনএলিজিবল সাবজেক্টগুলো দেখতে পারবে। ঠিক আছে? তো এরপরে তুমি এখানে দেখো অনেকগুলো, যতগুলো স্টুডেন্ট পাশ করেছে, যতগুলো স্টুডেন্ট এখানে সাবজেক্ট চয়েস দেবে অর্থাৎ মেরিট পজিশনে এসেছে, সেই স্টুডেন্ট সবারই কিন্তু এখানে ইনএলিজিবল সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে, যে এই যে রোল নাম্বার অনুসারে ইনএলিজিবল সাবজেক্টগুলো দেখাচ্ছে। অথবা তুমি যদি চাও যে এই পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারছো না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই অথবা টেলিগ্রামে মেসেজ করলেই আমি তোমাকে ইনএলিজিবল সাবজেক্টগুলোর লিস্ট দিয়ে দেব, তোমার রোল নাম্বার অনুসারে তুমি দেখতে পারবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, এই বিষয়টি জানানোর জন্যই তোমাদের সামনে এসেছিলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সাবজেক্ট চয়েস সম্পর্কিত, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি সম্পর্কিত সকল আপডেট এখান থেকেই জানবো। আর পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।